এবার বেরিয়ে এসেছে আরো ভয়াবহ তথ্য। আগামী নির্বাচনেই যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যে একযোগে কাজ করছেন 14 জন ইনসাইডার, যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল খুবই ধীরলয়ে। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন, খবরটাই টেনশনের। ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখি, না ট্রাম্পের পোস্টটা যেরকম আমরা দেখছি, আগে এখানে খেলা আছে, দৌড় দিয়ে না। আমরা চিৎকার করলেও কোনো লাভ নেই, আমরা বললেও কোনো লাভ হবে না। উনি একটা এইম নিয়ে, একটা গোল নিয়ে উনি যাচ্ছেন এবং সেই গোলে যাওয়ার সময় সে যে বলটা নিয়ে যাচ্ছেন, তার যে আশেপাশের খেলোয়াড়রা সবাই তাকে সাপোর্ট দিচ্ছে, এটা আপনাদের ভাবতে হবে। কারণ আমি বারবারই বলি, জাতিসংঘের মহাসচিব ফেলনা কোনো মানুষ নয় এবং ফেলনা কোনো পোস্ট নয়। উনি যখন আজকে বলে গেছেন যে আমরা দর্শক, একটা চমৎকার অ্যাকশন। মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরায় দেখানো যুবক আটক। এই যে ভারত বলে যে বাংলাদেশ কোনো অ্যাকশন নেয় না, বাংলাদেশ এগুলিকে প্রশ্রয় দেয়, কোথায়? কয়েকদিন আগে দেখলাম, খারাপ লাগলো যে লক্ষ্মীপুরের একটা মন্দির ভাঙচুর করা হয়েছে। কাজটা অবশ্যই উদ্দেশ্যমূলক। সে কি উদ্দেশ্যে এই কাজটি করেছে, এটা এখন খতিয়ে দেখা যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে টান টান উত্তেজনা বিরাজ করছে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এবং শুধু ফেরানো না, প্রধানমন্ত্রীর চেয়ারে বসানোর জন্য 4 জন ক্ষমতা বৈশিষ্ট্য কর্মকর্তারা ইতিমধ্যে গোল টেবিলের মাধ্যমে চাঞ্চল্যকর তথ্য বের করার চেষ্টা করছে। এবং একটা মজার বিষয়টা হচ্ছে, যারা এর সাথে জড়িত আছে তারা ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবেও কাজ করছে। এছাড়াও আমরা জানতে পেরেছি মোহাম্মদ নাইম ইসলামের ইউটিউব চ্যানেল থেকে তিনি বলেছেন যে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ট্রাম্পের একটি ঘোষণা দিয়েছে ফেসবুক স্ট্যাটাসে। দর্শক, এছাড়াও আপনি জানেন যে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে এই ভিডিওটির মধ্যে। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, এখনই এই মুহূর্তে বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব। তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। এবার বেরিয়ে এসেছে আরো ভয়াবহ তথ্য। আগামী নির্বাচনেই যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যে একযোগে কাজ করছেন 14 জন ইনসাইডার, যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল খুবই ধীরলয়ে। গত 15 বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত। আয়া বুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন। এত সহজে এদের দমানো যাবে না, এটাই তো স্বাভাবিক। আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন, সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম তিনি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছেন। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। জুলকারনাইন সায়ের আরও লেখেন, উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন।
আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে এদের দলে। উপযুক্ত সময় তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে। সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। দেখেন আমার এখানে কিন্তু এখন রাত্রিবেলা, আবার বলেন না রোজা রমজানের দিন তুই সকালবেলা বা দুপুরবেলা এটা খাচ্ছিস কেন? আপনি আপনার দেশের টাইম অনুযায়ী ভিডিও দেখছেন। খবরটাই টেনশনের। ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে মানে ফিরিয়ে নিয়ে আসবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখি, না মানে ট্রাম্পের পোস্টটা যেরকম আমরা দেখছি, আগে এখানে খেলা আছে, দৌড় দিয়ে না। শেখ হাসিনা ইজ কামিং ব্যাক এজ বাংলাদেশ পিএম সং পোস্ট করা হয়েছে আপনার 13ই মার্চ 2025 12টা 14 PM। 1,43,000 মানুষ দেখেছেন। এটা হচ্ছে এক্সে মানে টুইটারে। ডোনাল্ড জে ট্রাম্প একটা আমেরিকার পতাকা, তারপর আপ লেখা, ব্লু ভেরিফাইড করে একটা আইডি থেকে। সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে গেছে স্বাভাবিকভাবে। আবার আমাদের গণমাধ্যমে লিখছেন শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট যা জানা গেল। আমরাও এই ক্যাপশনে দিছি, আপনিও আগ্রহী। কেউ টেনশনে দেখতেছেন, কেউ খুশিতে দেখতেছেন। আসলে বিষয়টা কি? পেজটার নাম হচ্ছে ডোনাল্ড জে ডট ট্রাম্প, আমেরিকার ফ্ল্যাগ, তারপর হচ্ছে আপডেট। ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট কিন্তু এটা না। কারণ আমরা যারা আছি ইংলিশ নাম দেখছি, ট্রাম্পে দেখছি, তারপর হচ্ছে একদম আবার ব্লু ভেরিফাইড দেখছি, আমরা অনেকে ভাই বানিয়েছি ঘটনা সত্য। এটা আপনার বেশ কয়েকটা আইডি থেকে আসছে, অনেকে এটা শেয়ারও করছেন। আসল প্রেক্ষাপট হচ্ছে এটা অরিজিনাল কোনো পোস্ট না, এটা একটা ফেক পোস্টকে ভাইরাল করা হচ্ছে। আবার সাইমা ওয়াজেদ পুতুলের টাইম নাই যে বৈশা বসে এই ধরনের পোস্ট দেওয়ার, কিন্তু আমরা কেউ না কেউ পুতুলের দায়িত্বটা নিয়ে আনেছি, ট্রাম্পেরটাও নিয়েছি, মাঝে মাঝে শেখ হাসিনারটাও নেই, তারপর অনেকের দায়িত্ব আমরা নিয়ে ফেসবুকে নিজস্ব আইডি বানাই। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার ইস্যুতে কোন রকম ভূমিকা যাবেন না, এটা মাথায় রাখেন। তাহলে যে পোস্ট দিচ্ছেন যে ভাই গুজব ফেক আইডির খেলা, মানে কেউ না কেউ ইউএস থেকে আপনার ডোনাল্ড ট্রাম্পের নামে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এখন আমিও তো একটা যে কোনো আইডি দিয়ে নাম লিখতে পারি। আবার ব্লু ভেরিফাইড আগে ছিল একরকম, আর এখন আপনার এই যে ফেসবুক ওয়ালারা টাকার জন্য মাসে $10-15 আপনি দিলে আপনার নর্মাল আইডিও সব ঠিকঠাক থাকলে আপনি ব্লু ভেরিফাইড করতে পারেন। অনেকের আইডির পাশে আমরা দেখি এটা নীল চিহ্ন, ঠিক চিহ্ন। তো এইটা আগে ছিল অথেন্টিক, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাইতো, এটা পাইতে কষ্ট হইতো, কিন্তু এখন আপনি টাকা দিবেন, আপনি ব্লু ভেরিফাইড। এই সুযোগটাকে বেসিক্যালি কেউ না কেউ কাজে লাগাইছে। তো এগুলো হচ্ছে ভুয়া টুয়া পোস্ট টোস্ট করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা আর কিছু মানুষের বিপদে ফেলা, এটা ছাড়া কিছুই না। অনলাইনে এগুলো দেখলে আগে বুঝতে হবে যে কোনটা কার রিয়েল আইডি। আমরা যখন এই ভিডিও বানাই এগুলোরও কাটপিস করে নিয়ে অনেকে ছাইড়া দেয়, কিন্তু ওই আইডিটা তো আমার না, ভিডিওর এক অংশ রাখছে আর এক অংশ কাটা দিছে দিয়ে, কিন্তু এরকম আমাদের ভিডিওগুলো ভাইরাল করা টিকটকে এগুলো হয় ওই লাইনে বেশি। ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টটা ফ্যাক্ট চেক থেকে দেখা গেছে এটা তার অরিজিনাল আইডি না, সুতরাং এটা কোনো না কোনো বাংলাদেশি হতে পারে, আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জামাত, এটা নিশ্চিত থাকেন আপাতত বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে না। দর্শক, একটা চমৎকার অ্যাকশন। মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরায় দেখানো যুবক আটক। এই যে ভারত বলে যে মানে বাংলাদেশ কোনো অ্যাকশন নেয় না, বাংলাদেশ এগুলিকে প্রশ্রয় দেয়, কোথায়? কয়েকদিন আগে দেখলাম, খারাপ লাগলো যে লক্ষ্মীপুরের একটা মন্দির ভাঙচুর করা হয়েছে। এখন ওই ভাঙচুর কিন্তু দলবদ্ধ আক্রমণ না, একজন যুবকের। কেন, সেই কি উদ্দেশ্যে এটি করেছে, এটি একটা পরিস্থিতি তৈরি করার জন্য কিনা, সেটা এখন খতিয়ে দেখা হবে। কিন্তু সিসি ক্যামেরায় সেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং এটা পুলিশি তৎপরতার ফলেই সম্ভব হয়েছে। প্রশাসন তার মানে যে যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ এই ঘটনা থেকে সেটা বোঝা যায়। লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জাকির হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় যুবক জাকির হোসেনকে চরমন গ্রাম থেকে আটক করা হয়। জাকির হোসেন চরমন ইউপির 9 নম্বর ওয়ার্ডের দিনমজুর মনির আহমেদের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাত 9টায় শহরের মুড়িহাটা এলাকায় শ্রী শ্রী মহামায়া মন্দিরে ভাঙচুরের এই ঘটনা ঘটে। ভারতকে সরবরাহ করা হচ্ছে এবং ভারত এটার সুযোগ নিয়ে যা খুশি তাই বলছে। তো এই ঘটনাটা কি? এই ঘটনায় প্রশাসনকে অবহেলা করলো না, তারা অ্যাকশনে গেল। এটাকে তারা অভিনন্দন জানাক। হিন্দু মহাজোটের পক্ষ থেকে প্রশাসনের এই কাজটাকে অভিনন্দন জানা একটা বিবৃতি দিক, তাহলে বুঝবো যে না, ওই মহাজোট নেতারা তারা নিরপেক্ষ। অনেকেই ডোনাল্ড ট্রাম্পরে বিশ্বমরল বলেন, কিন্তু কাগজে কলমে কিন্তু বিশ্বমরল জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। যদিও এই মরল সম্পর্কে অনেক ধরনের প্রবাদ বাক্য আছে বাজারে যে উনি মরল, কিন্তু উনার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নেই,
উনি একটা পদ নিয়ে বসে আছেন। বিভিন্ন ইউরোপিয়ান দেশে যেমন রাজা থাকেন, যেমন আমাদের সুইডেনে রাজতন্ত্র আছে, গণতন্ত্র আছে, বাট রাজা আছেন, রাজার কোনো কাজ নেই। জাতিসংঘের মহাসচিব যে বলেছেন যে আপনি যদি সংস্কার করতে চান আপনি করেন, জাতিসংঘ বা আমরা আপনার পাশে আছি। জাতিসংঘ পাশে থাকা মানে জাতিসংঘের যতগুলো দেশ আছে তার ম্যাক্সিমামই পাশে থাকা, তার মানে বিশ্ব এখন সাপোর্ট করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এর কিন্তু একটা ইঙ্গিত দিয়ে যায়। আমরা যেভাবেই বলি উনি কোন ক্ষমতায় বসে আছেন, উনি কাকে দিয়ে বসিয়েছেন, কে তাকে বসিয়েছে, সেগুলো এখন আর আলোচনার বিষয়বস্তু নয়। এখন ব্যাপারটা ইন্টারন্যাশনাল চলে গেছে। এখন যেহেতু বিশ্বের বড় বড় নেতারাও তাকে সাপোর্ট করছে এবং জাতিসংঘও তাকে সাপোর্ট করছে, তখন আমাদের ধরে নিতেই হবে যে প্রফেসর ইউনূসের গদি আস্তে আস্তে শক্ত হচ্ছে। আরেকটা বড় কথা হলো, উনি কবে নির্বাচন দেবেন, সেটা কি পূর্ণ সংস্কার করে দেবেন। উনি বলেছেন যদি পূর্ণ সংস্কার করতে যাই তাহলে 26 জুন জুলাইয়ের আগে আমাদের নির্বাচন দেওয়া সম্ভব নয়। এটা বলেছিলেন শফিক সাহেব, ওনার যে প্রেস সচিবের কথা, মানে ওনারই কথা। আর যদি আপনারা অর্ধেক সংস্কার চান তাহলে ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব। এদিকে বিভিন্ন পার্টিরা বলছেন, বিভিন্ন দলরা বলছেন যে আপনি একটা রোড ম্যাপ দিন। আমার মনে হয় এখন রোড ম্যাপও চলে আসবে, যেহেতু এই যে মহাসচিব মহোদয় এসছেন, ওনার সাথে কথার পর প্রফেসর ইউনূসের প্ল্যানিংগুলো টোটালি চেঞ্জ হয়ে যাবে। সেটা আমরা হয়তো আগামী 2-3 দিনের মধ্যে দেখতে পাবো উনি কোন পথে চলছেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ যারা আপনারা মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখছিলেন, তাদেরকে, শুধুমাত্র তাদেরকে আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আমরা বাংলাদেশ সময়ের সাথে প্রতিনিয়ত আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণের ভাইরাল এবং আলোচিত সংবাদগুলি খুঁজে বের করে তারপরে আপনাদের সুবিধার জন্য একসাথে এক ভিডিওর মধ্যে প্রচার করে থাকি, যাতে করে আপনাদের কোনো খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয়, সেই সাথে আপনাদের সময় বাঁচে। তো দর্শক, পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর যদি না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নির্বিঘ্নে আলহামদুলিল্লাহ লিখে চলে যাবেন। তো দর্শক, পরবর্তী আলোচিত আরো আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।